আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। বেশ কিছুদিন আগে আমি একটা মাস্টার ক্লাস দিয়েছিলাম বুলেট এবং তক্তা সংক্রান্ত। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ওই ভিডিওতে বুলেট এবং তক্তা সংক্রান্ত আসলে সবগুলো ম্যাথমেটিক্স যত টাইপ হতে পারে, যত কমপ্লেক্সিটি থাকতে পারে বুলেট এবং তক্তা সংক্রান্ত সব কিছু আমি আলোচনা করেছিলাম। আসলে ভিডিওটা বেশ বড় ছিল, 1 ঘন্টার ওপরে ছিল। এখন কথা হচ্ছে যে একটা টপিক খুব ভালো করে শিখতে চাইলে একটু সময় দিতে হয়। তোমরা একটা অধ্যায় শিখতে চাও 10 মিনিটে গতি অধ্যায় শেষ। আরে গাধা, 10 মিনিটে গতি অধ্যায় শেষ হয়? 1 ঘন্টায় গতি অধ্যায় শেষ হয়? গতি অধ্যায়ের যে গ্রাফের কনসেপ্ট রয়েছে, সেই গ্রাফের কনসেপ্টে 1 ঘন্টা লেগে যেতে পারে। বাহিরের দেশগুলোতে দেখো, তোমরা যেই দেশে পড়াশোনা করতে চাও, যেই দেশকে একদম আদর্শ হিসেবে মানো, তাদের লেকচারগুলো দেখো কেমন হয়। তো তোমরা যদি এই বুলেট এবং তক্তা সংক্রান্ত সম্পূর্ণ জানতে চাও, হ্যাঁ, তাহলে একটু ভিডিওটা দেখে আসতে পারো। এবং ওই ভিডিও দেখার পরে আমি কিছু হোম টাস্ক দিয়েছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে এগুলো যারা করতে পারবে এবং আমাকে পাঠাতে পারবে তাদের কিছু সম্মানী প্রদান করা হবে। তো আমি দেখলাম অনেকেই পেরেছ আসলে। তাদের মধ্য থেকে বেশ কয়েকজনের উত্তর আমার বেশ ভালো লেগেছে এবং তারা যে কথাগুলো ওখানে বলেছে সেটাও আমার খুব ভালো লেগেছে। দেখো তোমার নাম তাদের মাঝে আছে কিনা। এবং আমি খেয়াল করলাম যে যাদের নাম এখানে আছে সবাই 1 থেকে 5-এর মধ্যে এবং তারা ভালো ভালো স্কুল থেকে। তোমরা যে এটা চিন্তা করতে পারছো, এই ম্যাথমেটিক্স কিন্তু খুব কমপ্লেক্স ছিল। বুলেট এবং তক্তা সংক্রান্ত যেগুলো করিয়েছে তার থেকেও কঠিন দিয়েছিলাম। ওকে, তো দেখো এর মাঝে তোমার নাম আছে কিনা। এবং তোমরা যে ভিডিও দেখার পরে তোমরা যে কমেন্টস করেছো আমাকে, দেখো এই ভিডিও হয়তো একটু দীর্ঘ হবে এবং আমি কিন্তু এই ভিডিওতে যে আমি যে 5টা হোমওয়ার্ক দিয়েছিলাম, টাস্কে যে 5টা ম্যাথ ছিল সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো আজকে। হ্যাঁ, তোমরা যেটা করবা, এই যে এখানে যাদের নাম রয়েছে তারা সেই অঙ্কগুলো করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবা। আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা এতটা মেধাবী কী করে হও আমার জানতে হবে না? এটা কি করে একটা বাচ্চার এত বুদ্ধি থাকতে পারে আমার তো জানতে হবে। আমি সমাধানের প্রসেস তো সবার জন্য বলে দেব। আর এখানে যাদের নাম রয়েছে তারা তো অলরেডি পেরেছে, আমি একটু জানতে চাই, তাদেরকে দেখতে চাই, তাদের সাথে কথা বলতে চাই, আমি একটু তোমাদের থেকে শিখতে চাই। তো এখানে যাদের নাম রয়েছে অবশ্যই ভিডিওতে দেখার সাথে সাথে আমাকে নক করবা, হ্যাঁ। এবং তুমি এখানকার তোমার নাম যেখানে রয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপে গেলে আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবা। ওকে, চলো কে কে উত্তর করেছে আমরা একটু দেখি। তোমার নাম আছে কিনা দেখো একটু। মোহাম্মদ আমানাতুল্লাহ, স্কুল হচ্ছে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। যশোরের বাচ্চা কাচ্চা তো এটা পারাই উচিত না? যশোরের যে প্রশ্ন হয় ওটা হিসাব ছাড়া। যশোরের যে প্রশ্ন হয় ফিজিক্সের, সেটা হিসাব ছাড়া প্রশ্ন হয়। সুতরাং যশোরের বাচ্চা কাচ্চাটা পারবে। যশোরের বাচ্চা কাচ্চা প্রচণ্ড রকম মেধাবী হলে A+ পায়, তাই না? এতটুকু মানতে হবে। এটার সাথে কোনো রকম দুষ্টমি করলে চলবে না। ওকে, আচ্ছা, সে হচ্ছে 2027 সালে পরীক্ষা দেবে। ক্লাস রোল হচ্ছে 2। সে 5টারই আনসার করেছে এবং সে লিখেছে যে এই প্রশ্নটি, অর্থাৎ যে 5টা প্রশ্ন আমি দিয়েছিলাম সেই প্রশ্নটা সে সঠিকভাবে বুঝতে পারেনি, কিন্তু ভিডিওটি পুনরায় দেখার পরে তার সমাধান হয়ে গেছে। তুমি ভিডিও দেখার পরে যে কমপ্লেক্স আমি 5টা ম্যাথ দিয়েছিলাম সে সমাধান করতে পেরেছে। এরপর হচ্ছে সালমান। দেখো কোথাও বাংলা কোথাও ইংলিশ লেখা, অর্থাৎ তোমরা গুগল ফর্মে যেভাবে তোমরা ফর্মটা পূরণ করেছিলে আমি সেভাবে আসলে ওই রকমই রেখেছি। ওকে, কোথাও কোনো কিছু ভুল হলে আমাকে একটু বলে দিতে পারো তোমরা। নাম সালমান, মিরপুর বাংলা স্কুল থেকে, মিরপুর থেকে, ঢাকার মধ্যে থেকেই। ক্লাস রোল 1, 5টার আনসার করেছে এবং সে বলেছে যে ক্লাসের মান ভালো, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি। বাবা তোমরা একটু আমার সাথে প্লিজ একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। তোমাদের সাথে আমি একটু কথা বলে আমি একটু নিজেকে ধন্য করতে চাই যে বাচ্চারা এত মেধাবী কী করে হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে সায়ান রাহা, স্কুল হচ্ছে বালাডাঙ্গা শেখ মোহাম্মদ মুসা হাই স্কুল। সে 2026 সালে পরীক্ষা দেবে। ক্লাস রোল 1। সে লিখেছে টপিক বুঝতে সমস্যা নেই, তবে ক্লাস নোট দিলে ভালো হয়। সে ক্লাসের নোট চাচ্ছে। অলরেডি এই ভিডিওতে ক্লাসের নোট তোমরা পেয়ে যাবে, হ্যাঁ। দিশা আক্তার নাবিলা, সে স্কুলের নাম লিখেছে মমতাজ। কেমন স্কুল জানি না, মমতাজ স্কুল। ওকে, এবং ক্লাস রোল 2। দেখো ভালো করে যে 1 2 3 1 2 3 4 এর মাঝেই সবাই মন্তব্যই লিখেছে ক্লাস যথেষ্ট উন্নত, কোনো টপিক বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে দেখো আমি শেখানোর চেষ্টা করছি, তোমরা যদি একটু মনোযোগী হও এবং আমার সাথে সাথে যদি তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো, যেই টপিকগুলো আমি তোমাদেরকে শেখাবো
যদি একটু মনোযোগী হও, আমি যদি 100% এফোর্ট দিই, তোমরা যদি 60% বা 70%ও দাও, তাহলে ওই টপিক সংক্রান্ত কোথাও আর কোনো প্রবলেম থাকবে না, এটা আমি কথা দিচ্ছি তোমাদেরকে, বিশ্বাসটুকু রাখতেই পারো। এরপর হচ্ছে রত্নময় সরকার, ওকে, স্কুল হচ্ছে জনতা মডেল হাই স্কুল, সে 2026 সালে পরীক্ষা দেবে, ক্লাস রোল 1। মন্তব্যই লিখেছে নিয়মিত ক্লাস আপলোড করা, এটা ভালো বলেছে, এটা সত্যিই ভালো বলেছে। আমি নিয়মিত ক্লাস আপলোড করি না, আমাকে মারা উচিত। আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ক্লাস আপলোড করার। হ্যাঁ, যদি ক্লাস আপলোড না করি, তুমি কি রত্নময় আমাকে মাঝে মাঝে তুমি বকা দিও, হ্যাঁ, ফোন করো, হোয়াটসঅ্যাপে বলো যে এটা কী শুরু করছেন আপনি, আজ আসেন কাল নেই, এগুলো কি, হ্যাঁ আমাকে বলবা। তারপর হচ্ছে রিহান ইসলাম, স্কুল হচ্ছে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ক্লাস রোল 1, 26-এ পরীক্ষা দেবে। বলেছে ক্লাসের স্লাইড পিডিএফ, ক্লাসের ওই যে স্লাইডটা চাচ্ছে, পিডিএফটা চাচ্ছে, আসলে দিলে ভালো হবে। আলহামদুলিল্লাহ সকল টপিক বুঝতে পেরেছি। এরপর হাবিবুল্লাহ সর্দার একটু দ্রুত করার চেষ্টা করছে, ক্লাস রোল 4, এবং সে বলেছে ক্লাস ইজ অলরেডি ওয়েল অর্গানাইজড। তার কাছে সে কুড়িগ্রামের একটা স্কুল থেকে, কুড়িগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল। দেখো তোমরা হয়তো অনেকে বিরক্ত হচ্ছ, কিন্তু যারা উত্তর করেছে, সেই 5টা অঙ্কের সমাধান করেছে, তাদের প্রতি আমার এইটুকু সম্মাননা, এইটুকু স্নেহ তো থাকাই উচিত, তাই না? যে তারা এত কষ্ট করে করেছে, তাদের নামগুলো আমি সুন্দর করে বলবো না? যারা হয়তো উত্তর করেনি তাদের কাছে বিরক্ত লাগতে পারে, তারা টেনে দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি যে 5টা অঙ্ক দিয়েছিলাম, সেই 5টা আমি সমাধান করব, সেখান থেকে তোমরা কন্টিনিউ করো, ওকে, প্রবলেম নেই। বাট যারা এত কষ্ট করে উত্তরগুলো করেছে এই কমপ্লেক্স ম্যাথমেটিক্সের, তাদের নাম বলতেও আমার একটা আনন্দ কাজ করে, আমার গর্ববোধ হয় আসলে। হ্যাঁ, এরপর হচ্ছে আদিব আহনাব আজাদ, ও হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে প্রশ্নগুলো হয়, এগুলো ক্যাডেট স্কুল আছে না, ক্যাডেট কলেজ, তারপর বিন্দুবাসিনী স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, তারপর নওগাঁ কেডি কি একটা উচ্চ বিদ্যালয় আছে, এই একই ক্যাটাগরির খুব কঠিন রেসিডেন্সিয়াল মডেল কলেজে যার রোল 4, সে অনেক স্কুলের ফার্স্ট বয়ের থেকেও অনেক উপরে থাকে, অনেক ভালো। রেসিডেন্সিয়াল মডেল কলেজে কখনোই আমি দেখি নাই যে খুব সহজ সহজ প্রশ্ন তারা করে, এটা আমার চোখে হয়তো করেছে, বাট আমি দেখি নাই। তো ও সমাধান করেছে ক্লাস রোল 4, এবং সে বলেছে টাইপ ওয়াইজ প্লাস ডিপ এক্সপ্লানেশন। এমনিতেই তোমরা জানো যে আমার কনসেপ্ট এমনিতেই ডিপ থাকে, হ্যাঁ, খুব গভীরভাবে আলোচনায় আমি করি। ও চাচ্ছে আরও ডিপ এক্সপ্লানেশন, এবং এই যে ওর মানসিকতা, এটা যদি তোমাদের মানসিকতা এটা থাকে, যারা উত্তর করেছো তাদের মানসিকতা তো এটা আছেই, বাট যারা উত্তর করনি তাদের মানসিকতা যদি এটাই থাকে যে হ্যাঁ ডিপ এক্সপ্লানেশন দিন, তাহলে তোমরা আসলেই ভালো করবা, কিন্তু সত্যিই তোমরা ভালো করবা। মনে রাখো যে অ্যাভারেজ হওয়াই এখন আর খুব বেশি উপকার হবে না তোমাকে। কী বলে, অনেকের মধ্যে কী জানি একটা কথা আছে না, অন্যতম, পারি না, বাংলা কেমনে পারবো বলো। এরপর হচ্ছে, এটা আমি নামটা বলতে পারছি না, এটা আসলে তান্নুজিনা, আমাকে ক্ষমা করো, হ্যাঁ, তন্নাজিনা বা এরকম কিছু একটা লিখেছো, নাম অনেক সুন্দর, আমি অসুন্দর মানুষ, তো এই জন্য সুন্দর নাম উচ্চারণ করতে পারছি না আসলে। আচ্ছা, স্কুল হচ্ছে ধানগড়া হাই স্কুল, রোল নাম্বার 5, এবং সে খুব ভালো উত্তর করেছে। একটা জায়গায় আমার উত্তর দেখে খুব পছন্দ হয়েছে। এই যতজনের নাম বললাম এখানে যারা দেখতে পাচ্ছ, কাইন্ডলি আমাকে নক করবা, আমি তোমাদের অপেক্ষায় থাকবো, ওকে। চলো, কি ম্যাথগুলো দেওয়া হয়েছিল আমরা এখন সেটা দেখি যে, এবং এগুলোকে আমি বলেছি যে মাইন্ড ম্যাপিং কোশ্চেন। মাইন্ড ম্যাপিং শব্দটা আসলে কেমন, আমি তো আসলে ইংলিশের টিচার না। মাইন্ড ম্যাপিং বলা হয় ওই জাতীয় কোশ্চেনগুলোকে যেগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়। একটা টপিকের চুলচেরা বিশ্লেষণ যখন হয়, সেগুলোকে বলা হয় মাইন্ড ম্যাপিং কোশ্চেন। তো বুলেট ও তক্তার যে অঙ্কগুলো আমি করিয়েছি, সেই অঙ্কগুলো থেকে আরও কমপ্লেক্স করে আমি এই ম্যাথগুলো আসলে দিয়েছি। এখানে অনেক কিছু ভাববার ব্যাপার আসলে রয়েছে, এবং এই ম্যাথগুলো তারাই করতে চায় বা আগ্রহ দেখাবা যাদের ইচ্ছা শক্তিটা প্রবল, এবং যারা শিখতে চাও, আসলে যারা ভালো করতে চাও, গতানুগতিক ধারায় নয় বরং ভালো করতে চাও, সবার মাঝে তুমি একদম অনেকের মাঝে অন্যতম হতে চাও, তাদের জন্য এই ম্যাথগুলো আসলে। এবং যদি কোনো স্টুডেন্ট এই ম্যাথগুলো বুঝে থাকো, তাহলে তাকে দিয়ে এই যে আমি এখন করাবো, যেভাবে করাবো, যদি তুমি সেটা বুঝে থাকো, অ্যাটলিস্ট 60 বা 70%ও যদি বুঝে থাকো, তার মানে তোমাকে দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। দেখো তুমি কোন লেভেলে আসো, ওকে। বলা হচ্ছে 50 মিটার দূরে অবস্থিত তক্তাকে লক্ষ্য করে বুলেট ছোড়া হলো। বাতাসের বাধাজনিত বল থাকার কারণে প্রতি সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড হারে কমছে। যেখানে বন্দুকের ভর 2 কেজি, গুলির ভর 5 গ্রাম, বন্দুকের পশ্চাৎ বেগ 3 মিটার পার সেকেন্ড। বুলেটটি যখন তক্তায় আঘাত করবে তখন বুলেটের বেগ কত হবে? আচ্ছা, সাপোজ এটা ছিল আমাদের একটা তক্তা,
আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে বুলেটটা ছিল, সাপোজ এটা হচ্ছে সেই, চিত্রটা একটু বেশি বড় হয়ে গেল না? এত বড় হলে চিত্র আমি অঙ্ক করব কোথায়? ছি ছি ছি, অঙ্ক কোথায় করব? একটু ছোট করি, হ্যাঁ, একটু অপেক্ষা করো তোমরা। ঠিক আছে, চলো এখান থেকে সাপোজ একটা বুলেট, এটা সাপোজ একটা বুলেট। আমার চিত্রের হাত খুব ভালো, তো এটা যদি বুলেট না বলি তাহলে বুঝবা না যে এটা বুলেট। এটা সাপোজ বুলেট, বুলেট থেকে তক্তার দূরত্ব কত ছিল? 50 মিটার ছিল। বুলেট ছোড়া হলো, প্রতি সেকেন্ডে বেগ এত হারে কমছে, তেমন একটা কার মান দেওয়া আছে? বেগের মান। এখানে মিটার পার সেকেন্ড দেখে কি তোমরা বেগ মনে করছো? না, 1 সেকেন্ডে যে পরিমাণ বেগ কমছে এটাকে বলা হয় মন্দন, অথবা 1 সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে এটাকে মূলত বলা হয় ত্বরণ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ কমে অথবা বাড়ে, বেগ বাড়লে ত্বরণ আর প্রতি সেকেন্ডে বেগ কমলে হয় মন্দন। তাহলে এত করে প্রতি সেকেন্ডে এত করে কমছে, তার মানে হচ্ছে বুলেটের মন্দন দেখানো আছে আমাদেরকে a ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখানো হয়েছে। বাধাজনিত বল রয়েছে, বাধাজনিত বল রয়েছে মানে কি? এখান থেকে যে বেগে বের হয়েছে সেই বেগে কিন্তু এখানে আঘাত করবে না, বেগটা কি হবে? কমবে। এবং এই মন্দনের মান দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বন্দুকের ভর, অর্থাৎ যেই বন্দুক থেকে বুলেটটা বের হচ্ছে সেই বন্দুকের ভর 2 কেজি, গুলির ভর 5 গ্রাম ও বন্দুকের পশ্চাৎবেগ 3 মিটার পার সেকেন্ড। বুলেটটি যখন তক্তায় আঘাত করবে তখন বুলেটের বেগ কত হবে? অর্থাৎ এই যে বুলেটটা যাচ্ছে, এই জায়গায় আঘাত করবে কি করবে না? অবশ্যই করবে। তাহলে এই জায়গায় বেগটা কত, এটাই আমাদেরকে বের করতে বলেছে। কীভাবে বের করব? কীভাবে বের করব? এখন চিন্তা করো যে আমাদেরকে কি দেওয়া হয়েছে? আমাদেরকে দেওয়া হয়েছে দূরত্ব। সবসময় খেয়াল রাখবা, যদি দূরত্ব দেয়া থাকে তাহলে ওই ইকুয়েশন ব্যবহার করবো, আমাদের শেষ বেগ বের করতে হবে। অর্থাৎ বুলেটটা যখন তক্তায় আঘাত করবে তখন ওই বেগটা বের করতে হবে। শেষ বেগ বের করার ইকুয়েশন দুইটা হতে পারে, একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি হতে পারে, রাইট, এটাও আমরা ইউজ করতে পারি। এবং আর একটা হতে পারে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও একটা ইকুয়েশন হতে পারে। আমাদেরকে এই যে এখান থেকে যেতে কত সময় লেগেছে এরকম কোনো কিছু বলা আছে না, আমাদেরকে দিয়েছে তারা দূরত্ব। তাহলে তুমি শেষ বেগ বের করার জন্য এই পরের ইকুয়েশনটাই ব্যবহার করো, কারণ এখানে দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা ইকুয়েশন লিখলাম যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন? কারণ বেগটা কি হচ্ছে? আস্তে আস্তে কমছে তো না, এখান থেকে এই যে আদিবেগ এটা, এখান থেকে বেগটা কমছে, সেই জন্য আমরা মাইনাস ব্যবহার করলাম। ওকে, ঠিক আছে। আমাদেরকে কার মান বের করতে হবে? আমাদেরকে ভি এর মান বের করতে হবে। অর্থাৎ বুলেটটা যখন তক্তায় আঘাত করে তখন বেগ কত হয়েছে, দ্যাট মিন্স এখানে হবে ইউ স্কোয়ার মাইনাস 2as। ইউ কত, অর্থাৎ কত বেগে, এখানে বুলেটের বেগটা কত সেটাই তো ইউ, কিন্তু ইউ তো আমরা জানিই না, ইউ দেয়ও নাই। 2 ইন্টু এ কত? এ হচ্ছে আমাদের কত মিটার পার সেকেন্ড? 2 মিটার পার সেকেন্ড। এস কত? এস হচ্ছে 50। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন আমাদেরকে এখানে ইউ এর মানটা বের করতে হবে, অর্থাৎ বুলেট এখান থেকে কত বেগে যাচ্ছে সেটা বের করতে হবে। ওকে, এখন এটা কিভাবে বের করা যায়? এটার কনসেপ্ট কি হতে পারে? আদিবেগ তোমাদের কাছে খুব ঝামেলার মনে হচ্ছে, এখন কি করব কি করব কি করব? দেখো একটাবার ভাবো যে আমরা এই ইকুয়েশন জানি কি জানি না? m1 u1 প্লাস m2 u2, m1 v1 প্লাস m2 v2। তাহলে যখন একটা বুলেট বন্দুকের মাঝে থাকে, হ্যাঁ, সাপোজ এটা বুলেট, হ্যাঁ, বন্দুকের একটা অংশ বুলেটে গিয়ে কী করে? ভাবে ধাক্কা দেয়। তার মানে কি দুটা বস্তুর সংঘর্ষ হয়। তো দুটা বস্তুর সংঘর্ষ, বুলেট যখন এরকম ধাক্কা দেয়, এই যে বন্দুকের একটা অংশ যখন বুলেটকে ধাক্কা দেয়, তখন বন্দুকের ওই অংশটাও কি, এই বুলেটটাও কি করে? বন্দুকের অংশকে ধাক্কা দেয়। সুতরাং বন্দুকটা পেছনে আসে, বুলেটটা কি হয়? সামনের দিকে যায়। তার মানে ঠিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে চিন্তা করা যেতে পারে কি পারে না? পারে, পারে। এবং বুলেট যে বেগে বের হচ্ছে ওটা কি বুলেটের শেষ বেগ, আর বুলেটের শেষ বেগটাই এই এতটুকুর জন্য কি হবে? আদিবেগ। ট্রিগারে প্রেস করার পরে বন্দুকের একটা অংশ বুলেট এভাবে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর বুলেট একটা বেগে বের হওয়া শুরু করলো, তো ওটাই তো বুলেটের মানে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে সমাধান করলে যেটা বুলেটের শেষ বেগ, এতটুকুর জন্য কি সেটাই আদিবেগ না? কারণ ওই বেগেই তো বের হচ্ছে আসলে, তাই না? তাহলে আমরা এখানে সাপোজ বন্দুকের জন্য লিখতে পারি, বন্দুকের জন্য সাপোজ
ঠিক আছে। m1 কত কেজি? 2 কেজি। u1 0 মিটার পার সেকেন্ড, রাইট। এবং v1 কত? v1 হচ্ছে এখানে দেখাচ্ছে 3 বন্দুকের পশ্চাৎবেগ দেখাচ্ছে 3 মিটার পার সেকেন্ড, রাইট। একইভাবে দেখো বন্দুকটা পেছনের দিকে আসছে, গুলিটা কি সামনের দিকে আসছে, সামনে যাওয়াটা আমরা পজিটিভ ধরছি। এই জিনিসগুলো তোমরা পারো। গুলির জন্য আমরা কি বলতে পারি? গুলির জন্য বলতে পারি m2 কত? 5 গ্রাম, তার মানে 5 ডিভাইডেড বাই 1000, এবং এটাকে কীভাবে লেখা যায়? 5 × 10⁻⁻3, কারণ 1000 মানে কি 10⁻3, এবং সেটা উপরে আসলে 10⁻⁻3 হবে। u2 কত হবে? 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড আমি বলবো, হ্যাঁ। v2 কত? v2 আমরা বের করব, অর্থাৎ বুলেট কত বেগে বের হচ্ছে সেটা। আর বুলেট কত বেগে বের হচ্ছে সেই v2ই তো আসলে এই ইকুয়েশনের জন্য ইউ, তাই না? আচ্ছা, এইবার আসো আমরা ইকুয়েশনে মানগুলো বসা। এম কি? m1 কি? এম হচ্ছে আমাদের বন্দুকের জন্য, এটা হচ্ছে 2 কেজি। এবং e1 কি? e1 হচ্ছে 0। কেন 0? দেখো যখন একজন এভাবে বন্দুককে ধরে আসে তখন বন্দুক স্থির, ওর মাঝে বুলেটটাও কি স্থির, রাইট? তাই তো, বুলেটটাও কি স্থির। তার মানে আমাদের বন্দুকের আদিবেগ কত হবে? 0। তার মানে পুরোটা কি হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। প্লাস m2 u2, m2 কি? গুলির ভর, u2 কি? গুলির বেগ। কোন বেগ? যখন বন্দুকের অংশ এই জায়গাকে ধাক্কা দেয়নি সেই বেগ। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এটাও আমাদের কি হবে? কারণ দেখো যে যখন এভাবে ধরে আসে তখন বন্দুকটাও স্থির, তার মানে u1 0, গুলিও স্থির, বুলেটও স্থির, তার মানে u2 কত হবে? 0। তাহলে পুরোটাই কি হবে? আমাদের 0। m1 কি? m1 হচ্ছে আমাদের সিম্পলি বন্দুকের, আচ্ছা এগুলো পরে লিখছি, একটু ইকুয়েশনটাকে সাজায় নেই, হ্যাঁ। m1 v1 প্লাস m2 v2, তাহলে পুরো ইকুয়েশনটাকে এ পাশে নিয়ে আসো। কি হবে? m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল কি হবে? 0 হবে। এরপর আমরা v2 বের করবো, আর v2টা আসলে কি এখানকার জন্য ইউ হবে। তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাও তুমি, ওই পাশে নিয়ে গেলে কি হবে? m2 v2 ইকুয়াল m1 v1, এবং v2 কি হবে? v2 হবে মাইনাস, না এটা হবে m1 v1 ডিভাইডেড বাই m2, সামনে কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে m1 কত? m1 হচ্ছে আমাদের বন্দুকের ভর, যেটা দেওয়া আছে 2 কেজি। v1 কত? v1 হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ, সেটা দেওয়া আছে আসলে মাইনাস, এখানকার মাইনাস, আর এই যে এখানে যে মাইনাসটা লিখবা সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই এটা হচ্ছে গুলির ভর, গুলির ভর হচ্ছে 5 × 10⁻⁻3। তাহলে এই যে v2, অর্থাৎ এত বেগে তো গুলিটা আসলে বের হচ্ছে, তাহলে এইটাই আসলে কি? গুলির আদিবেগ। দ্যাট মিনস এটাই আসলে কি হবে? এখানকার ইউ আসলে হয়ে যাবে। তার মানে এখানে একটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই তুমি ইউ এর মানটা হয়ে গেল, পরবর্তী তুমি ভিটা পেয়ে গেলা, রাইট। তার মানে এখানে গুলি কত বেগে বের হচ্ছে সেটা কিন্তু পাওয়া যাবে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। তাহলে দেখো আমাদের অঙ্কটা ছিল 2 নম্বর অধ্যায়ের কিছু অংশ, 3 নম্বর অধ্যায়ের কিছু অংশ, তাই না? সব কিছু মিলে আসলে প্রশ্নটা করা হয়েছে। তো এভাবে যদি ভাবতে পারো তোমরা, আর যারা যারা ভাবতে পেরেছো নিজে থেকে, তাহলে জেনে থাকো যে তোমাদের ফিজিক্সে কনসেপ্ট বেশ ভালো। চলো নেক্সট অঙ্ক আমরা একটু দেখছি। বলছে বুলেটটি যে তক্তায় প্রবেশ করেছে তার 1 নম্বর ম্যাথ অনুসারে, অর্থাৎ আগের উদ্দীপক অনুসারে এটা করা হয়েছে, হ্যাঁ। বলেছে যে বুলেটটি যে তক্তায় প্রবেশ করছে, বুলেটটি এই তক্তায় প্রবেশ করছে, তার পুরুত্ব প্রথম 3টি মৌলিক সংখ্যার সমষ্টির 2/3 তক্তার পুরুত্বের 6/5 প্রবেশ করার পর বেগ 5/7 অংশ হারায়, বুলেটের সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? অদ্ভুত, তাই না? চলো আমরা এটাকে এখন একটু বোঝানোর চেষ্টা করছি। বুলেটের পুরুত্ব কি বলেছে? বুলেটের পুরুত্ব বলেছে প্রথম 3টি মৌলিক সংখ্যা কত আছে? 2, 3 আর 5। তাহলে 5, 3, 8 আর 2, 10। তার মানে বুলেটের পুরুত্ব কত আমাদের? বুলেটের পুরুত্ব হচ্ছে আসলে 10 মিটার। ওকে, তক্তার সমষ্টি, বুলেটের পুরুত্ব প্রথম 3টি মৌলিক সংখ্যার সমষ্টির 2/3। তো মৌলিক সংখ্যার সমষ্টি কত হয়? 10 হয়, তার 2/3, তার মানে কি 10-এর 2/3, দ্যাট মিনস এমন। তাহলে এটা কত হবে আমাদের? উপরে হবে 20 আর নিচে হবে 6, নিচে হবে 3, সরি। তাহলে এটা হবে 6.67 বলতে পারো, এরকমই হবে। 3, 6, 18, 2 থাকবে, তো ঠিক আছে, 3, 6
ওকে, এরকমই হবে 6.6666 এরকম হবে আসলে। তার মানে তক্তার পুরুত্ব আমাদের কত হবে? তক্তার পুরুত্ব হবে 6.67 মিটার। ওকে, কারণ তারা বলেছে কি যে পুরুত্ব হচ্ছে তিনটি মৌলিক সংখ্যা, দ্যাট মিনস 2, 3, 5, প্রথম তিনটি মৌলিক সংখ্যা যা হবে 10 হচ্ছে তার 2/3, 2/3, রাইট? এবং এটা কত হবে আমাদের 6.67, 6.6666 এরকম আসা উচিত। তো এটা হচ্ছে আমাদের তক্তার পুরুত্ব। তক্তার পুরুত্বের এত অংশ, তক্তার পুরুত্বের মানে 6 ভাগের 5 ভাগ প্রবেশ করার পর বেগ 5/7 অংশ হারায়। ওকে, ঠিক আছে। এইবার একটু ভাবো যে আমাদের সাপোজ এই জায়গায় বেগ ছিল ইউ, রাইট? প্রবেশ করছে, তক্তার পুরুত্ব কত আছে? 6.67, তার 5/6 অংশ প্রবেশ করার পরে বেগ এত অংশ হারায়। ঠিক আছে, তার মানে এই 5/6 অংশ কত হয় সেটাও আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ 6.67-এর 5/6 এই হিসাব তোমরা করবা। এই হিসাব মানে এই যে এতটুকু অংশ হচ্ছে 6.67 ইন্টু 5/6, এই অংশের পরে এতর পরে বেগ এখানে কি হয়? 5/7 অংশ হারায়। দ্যাট মিনস এখানে যে মোট যে বেগ ছিল, মোট বেগ কত ছিল? ইউ মাইনাস ইউ ইন্টু 5/7। তখন এই জায়গায় বেগ কত হবে? ইউ মাইনাস ইউ ইন্টু 5/7। এই যে এত অংশ হয় এবং এত অংশ হারায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম। এটা সিকোয়েন্সিয়াল একটা ভিডিও এবং এটা তোমাদেরকে দেওয়া হয়েছিল খুব কঠিন কঠিন ম্যাথ, যে তোমরা পারো কিনা এটা দেখার জন্য, এবং এতে করে তোমাদের পুরস্কারও দেওয়া হবে। যে কয়েকজনের নাম বলেছি তারা আমাকে নক করবো, আমি বেসিক কিছু প্রশ্ন করব তোমাদেরকে, তারপর আমি তোমাদের সম্মানীটা পাঠিয়ে দেব। ওকে, তাহলে এখানে আদিবেগ হচ্ছে ইউ, মোট পুরুত্বের 5/6 অংশ প্রবেশ করার পরে বেগ কি হয়? 5/7 অংশ হারায়। তো থাকবে কত তাহলে? ইউ মাইনাস ইউ ইন্টু 5/7। এখন এই যে এটা কিভাবে লিখলাম এটা দেখতে হলে তোমাদেরকে মূল ভিডিওটা আগে দেখতে হবে। বুলেট তক্তা সংক্রান্ত যে মাস্টার ক্লাসটা ছিল সেই ভিডিওটাকে দেখতে হবে, তারপরে এটা সমাধান করতে আসতে হবে। ধরাম করে এটাতে আসলে তো কষ্ট হবে তোমাদের, বুঝবা না অনেক কিছু, শেষমেশ আমাকে বকাঝকা করবা। ওকে, তো এই ভিডিও আগে দেখো, তারপর এটা এসে দেখো, এবং বুলেট সংক্রান্ত অঙ্কের কোনো প্রবলেম আর কোথাও থাকবে না। আর বুলেটটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? দ্যাট মিনস শেষ সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? মানে কি, যে ভেদ করার আগে কি হয়ে যেতে পারে? বেগ 0 হয়ে যেতে পারে। তবে শেষ বেগ 0 ধরে আমরা দেখব যে বাকি অংশ সে আর প্রবেশ করতে পারে কিনা। বাকি অংশ কত আছে? যে 6.67 থেকে এই অংশটা বিয়োগ করবা, বিয়োগ করে যা থাকবে সেটাই বাকি অংশ। সেই থেমে যেতে যেতে বাকি অংশ প্রবেশ করবে কি করবে না, এটা জাস্ট তোমরা চেক করবা। এটা ছিল এই কনসেপ্ট। ওকে, এই একই জাতীয় অঙ্ক করানো হয়েছে তোমাদেরকে। আসলে এখানে ঝামেলা কোথায় করা হয়েছে? ঝামেলা করা হয়েছে এই যে এই কথাগুলোতে। এই জাতীয় অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে, এই যে 3টি মৌলিক সংখ্যা বলা হয়েছে না, এই জাতীয় কথাগুলোতে আমি জাস্ট ওই জিনিসগুলো তোমাদেরকে সলভ করে দিয়ে গেলাম। এখন তোমাদের কাজকে এই অঙ্ক ফুল করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া, এবং সত্যি আমি দেখতে চাই যে তোমরা এত মেধাবী কী করে। এরপরেরটা আসো, একটি বুলেট 40, দেখো এটা এখন পারা দরকার। যদি তোমরা মনে করো যে হ্যাঁ এখন এটা কীভাবে করবো, কিছুই তো বললেন না, তার মানে তুমি ওই যে বুলেট এবং তক্তা সংক্রান্ত যে মাস্টার ক্লাসটা ছিল সেটা তুমি দেখোই নি। ওইটা সিম্পলি দেখে আসো, ওইটা দেখে আসলেই দেখবে যে এই ম্যাথ কতটা সোজা। ঠিক একই রকম ম্যাথ করানো হয়েছে তোমাদের বইয়ে, তোমাদের গাইডগুলোতে। এই অদ্ভুত শর্তগুলো ছিল না, এই যে মৌলিক সংখ্যার সমষ্টির এত অংশ প্রবেশ করার পর এত হারায়, এই জিনিসগুলো জাস্ট ছিল না। বাকি টপিক কিন্তু ঠিক ছিল। তাহলে যদি বুঝতে না পারো তাহলে মাস্টার ক্লাসটা একটু দেখো, ডিসক্রিপশনে পেয়ে যাবা, তারপর দেখবে এটা কন্টিনিউ করবা। যদি তোমাদের মাঝেও যদি কেউ পারো পুরোটা সমাধান করে আমাকে দিতে, আমি খুবই খুশি হব। ওকে, এবং এই আগ্রহ যদি তোমরা আমাকে দেখাও তাহলে আমি তোমরা যেটা বলবা, যে কোনো টপিকের সমস্যা হলে আমি সেই আগ্রহ দেখাবো, কারণ তখন আমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা আসলেই জানতে চাও, শিখতে চাও। সেই সাপোর্টটা তোমাদের দরকার, আমি সেই সাপোর্টটা দেবো আসলে তোমাদেরকে, বাকিটা তোমাদের ইচ্ছা। একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে তক্তার মধ্যে প্রবেশ করার 0.25 সেকেন্ড সময় পর বেগ এত অংশ হারায়।
এরপর বুলেটটি আরও 5 সেকেন্ড চলতে পারে। তক্তার পুরুত্বের ব্যাপারে তোমার মতামত কি? অদ্ভুত কথা বলেছি তাই না? বলেছি তক্তার পুরুত্বের ব্যাপারে তোমার মতামত, তার মানে কি? তক্তার পুরুত্ব সব জায়গায় সমান আছে কি নেই? তো তক্তার পুরুত্ব সব জায়গায় সমান আছে কি নেই এটা কীভাবে বোঝা যাবে? এটা বোঝা যাবে তার ত্বরণ কিভাবে কমছে। দেখো বাতাসের মধ্যে একটা বুলেট যত জোরে ছুটবে এবং বাতাসের বাধার কারণে বেগ তার যেভাবে কমবে, একটা তক্তার মধ্যে যখন প্রবেশ করবে তখন কি সেইভাবে কমবে নাকি তার চেয়েও বেশি বলে কমবে? তার চেয়েও বেশি কমবে, অনেক বেশি কমবে। তো এই তক্তা এবং বাতাসের মাঝে ডিফারেন্স কি? তুমি কি বলবা যে বাতাসটা একটা হালকা মাধ্যম, কণিকাগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, বাধা কম দিতে পারবে, তাই এখানে মন্দনটা বুলেটের বেগটা খুব বেশি কমবে না। আর তক্তা ওখানে পুরুত্ব অনেক বেশি, কণিকাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, তাই না? তাই মন্দনটা খুবই বেশি হবে, মানে বেগটা খুব দ্রুত হ্রাস পাবে। তো বেগ হ্রাস পাওয়া মানে কি? আমরা মন্দনকে বলার চেষ্টা করছি। তাহলে যখন তোমাকে বলেছে যে তক্তার পুরুত্বের ব্যাপারে তোমার মতামত কি, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি ওই তক্তার প্রত্যেকটা পর্শনে যে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে সেই দুইটা পর্শনে ত্বরণের মানটা বের করো। যদি ত্বরণ একই রকম আসে তাহলে তুমি বলে দিতে পারবা যে তক্তার পুরুত্ব সব জায়গায় সেম ছিল। তক্তার পুরুত্ব বলছে বা ঘনত্ব বুঝতে পারো আর কি, হ্যাঁ, যে কণিকাগুলো কতটা কাছাকাছি অবস্থান করেছিল, হ্যাঁ, এ আর কি। তো তোমাকে কি করতে হবে তাহলে? দেখো এখানে কি বলেছে, একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে তক্তার মধ্যে প্রবেশ করছে। তার মানে এটা সাপোজ এটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রবেশ করছে, মানে কি এটা হচ্ছে আমাদের বেগ 400 মিটার পার সেকেন্ড, 0.25 সেকেন্ড পর, তাহলে এটা হচ্ছে 0.25। এত সেকেন্ড পর এই জায়গায় বেগটা আসলে কি হচ্ছে 5/6 অংশ হারায়। তাহলে এখানে বেগ কত থাকবে? ওটা তো হারায়, তাহলে থাকবে কত? থাকবে যে 400 মাইনাস 400 ইন্টু 5/6। এটা কীভাবে হয়েছে? বেসিক ক্লাসটা দেখো, মাস্টার ক্লাসটা দেখো, তাহলে বুঝবা যে এটা কীভাবে হয়েছে। ওখানে সুন্দর করে সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে আমি করিয়েছি। 1.5 ঘন্টার মতো 1 ঘন্টার ওপরের একটা ক্লাস ছিল সেটা, সেখানে প্রত্যেকটা বেসিক খুবই ভালো করে বোঝানো হয়েছে। ওকে, সুতরাং এখানে তোমরা অনেকে বলো যে এখানে আবার নতুন করে বললে কি হয়? এখানে অনেক কিছু হয় নতুন করে বললে, কারণ আমি তোমাদেরকে বলছি না যে ওটা একটু দেখো। অলরেডি অনেকেই তো এই ভিডিও দেখে আসছে, তাহলে তুমি যদি ভালো করে শিখতে চাও, সব তো তোমাদের সামনে উপস্থাপন করছি, জাস্ট ডিসক্রিপশনে যাবা, সেই ভিডিওটা ওপেন করে দেখবা, তারপর এটা কন্টিনিউ করবা। এই এতটুকু ইনস্ট্রাকশন যদি না মানো তাহলে তো খুব সমস্যা হয় না, একটু মেনে চলো। তাহলে আমাদের এই জায়গায় বেগ হচ্ছে এত এবং 5 সেকেন্ড, তা এরপর বুলেটটি আরও 5 সেকেন্ড চলতে পারে। তার মানে হচ্ছে 5 সেকেন্ড চলতে পারে মানে কি? 5 সেকেন্ড চলতে পারে মানে তারপর আর চলতে পারে না, তার মানে এখানে শেষ বেগ কী হয়ে যায়? শেষ বেগ হয়ে যায় 0 মিটার পার সেকেন্ড, রাইট? তক্তার পুরুত্বের ব্যাপারে তোমার মতামত কি? তার মানে তুমি এই জায়গায় দেখবা কি পরিমাণ বাধা হচ্ছে। ভি ইকুয়াল ইউ প্লাস এটি করবা, ইউ প্লাস নয় ইউ মাইনাস, অ্যাকচুয়ালি ইউ মাইনাস এটি করবে, এবং এখানে তুমি কার মান বের করবা? ত্বরণের মানটা বের করবা। আবার একইভাবে এই জায়গায় ভি ইকুয়াল ইউ মাইনাস এটি করে তুমি উভয় জায়গায় ত্বরণের মানটা বের করবা। ত্বরণের মান যদি সেম আসে, দ্যাট মিন্স বেগ যদি একই হারে কমে, তাহলে পুরুত্ব সব জায়গায় একই ছিল, বা তোমাকে এভাবে বলতে পারো যে একই উপাদানের তক্তা ব্যবহার করা হয়েছে কিনা। যদি সব জায়গায় ত্বরণের মান সেম আসে তাহলে বলবা যে হ্যাঁ, যেহেতু একইভাবে বেগটা কমছে, তাহলে এখানে যে উপাদানের তক্তা ছিল ওখানেও একই উপাদানের তক্তাই আসলে ছিল। যদি দেখো এখানে মন্দনের মান যা ওখানে মন্দনের মান তা না, তার মানে ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে আসলে, যে কারণে এখানে যে পরিমাণ বেগ কমেছে ওখানে সেভাবে বেগটা কমেনি। সুতরাং তুমি মন্দনের মানটা দেখো এবং মন্দনের মানের উপরে ডিপেন্ড করবে যে তক্তার পুরুত্ব আসলে কোথায় কেমন ছিল। ওকে, চলো নেক্সট। 0.98 ওজনের একটি বুলেট 400 জুল গতিশক্তি নিয়ে কোনো তক্তায় প্রবেশ করছে। 0.01 সেকেন্ড পর বুলেটটির বেগ কত হবে, যেখানে বাধাজনিত বল ছিল 2000 নিউটন। দেখো অঙ্কগুলো দেখলে মনে হচ্ছে আমি এটা বলার চেষ্টা করছি যে তোমার থেকে তোমার বাবা 25 বছরের বড়, তাহলে এখান থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব কত? অঙ্ক দেখে এরকম মনে হইতেছে না যে কোথায় গতিশক্তি দিয়ে রাখছেন, আবার ওজন দিয়ে রাখছেন, আবার বলতেছেন যে এত সেকেন্ড পর বুলেটের বেগ কত হবে, আবার বাধাজনিত বল দিয়ে রাখছেন, কি সমস্যা আপনার? বাট সমাধান করা যাবে, এটাই তো ব্যাপার, ফিজিক্সের এটাই ব্যাপার।
তুমি যদি এই জিনিসগুলো সমাধান করতে পারো, সৃষ্টিকর্তা ছাড়া তোমার উন্নতি আটকানোর আর কেউ নাই, সত্যিই তাই। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে এখানে একটা বুলেট ছিল, ওকে। এই বুলেটকে পৃথিবী কত নিউটন বলে টানছে? 0.99 নিউটন ওজন। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল। এবং এই বুলেট যখন প্রবেশ করছে তখন তার গতিশক্তি কত ছিল? 40 জুল গতিশক্তি নিয়ে প্রবেশ করছে। খুব ভালো, ওকে। 40 জুল গতিশক্তি নিয়ে সে প্রবেশ করছে। 0.01 সেকেন্ড পর বুলেটের বেগ কত হবে? অর্থাৎ সময় যখন 0.01, এই জায়গায় বুলেটের বেগ ইকুয়াল হোয়াট? এই জায়গায় বুলেটের বেগটা বের করতে বলেছে। তারা আরও বলেছে বাধাজনিত বল, অর্থাৎ এখানে বুলেট যে বাধাটা পাচ্ছে এই বাধাজনিত বল হচ্ছে 2000 নিউটন। 2000 নিউটন। ওখানে শেষ বেগ বের করবে। দেখো আমি একটু আগেই বলেছি যে শেষ বেগ বের করতে বলেছে এবং টাইমটা দিয়েছে। তো নিশ্চিন্তে তুমি কোন সূত্র ইউজ করবা? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা ইউজ করবা। ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইকুয়েশনটা ইউজ করবা। এখন যেহেতু বেগটা কমছে তাহলে আমরা ইউ মাইনাস এটি ইউজ করতে পারি। ইউ কি? ইউ হচ্ছে এই জায়গায় বুলেট যে বেগে প্রবেশ করছে সেটা ইউ। এ কত? এ হচ্ছে এখানে যে পরিমাণ মানে বেগটা কমছে সেটা এ। টি কত? টি হচ্ছে কত সেকেন্ড পরে তুমি বেগটা চাচ্ছ, তাহলে 0.01 সেকেন্ড পরে চাচ্ছ, তাহলে 0.01। তাহলে মূল কাজটা কি? মূল হচ্ছে তোমার এই জায়গায় কত বেগ নিয়ে বুলেট প্রবেশ করছে সেটাও বের করতে হবে, আবার এখানে বুলেটকে কত বাধা দেওয়া হচ্ছে, এই বাধার কারণে তার মন্দন কত করে হচ্ছে সেই মন্দনটাও কি করতে হবে? তোমাকে বের করতে হবে। চলো আমরা সেই কাজটা করছি। প্রথমত হচ্ছে এই গতিশক্তি নিয়ে, এই গতিশক্তির মান, গতিশক্তির ইকুয়েশন কি? গতিশক্তির ইকুয়েশন হচ্ছে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? তার মানে এই 40 জুল কার মান? ই কে এর মান। তাহলে আমরা কি এখান থেকে এটা বলতে পারছি না যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল 40? তাহলে এম ভি স্কোয়ার ইকুয়াল কী হবে বলো তো? হাফটা ওপাশে চলে যাবে, তাহলে 40 × 2 হবে, দ্যাট মিনস 80 হবে। খুব, এখন আমাদের আসলে ভিটা বের করতে হবে। ভি কি? ভি হচ্ছে এই জায়গায় যে বেগটা ছিল সেটা, আর এই জায়গায় যে বেগটা ছিল সেটাই কি এই ইকুয়েশনের জন্য ইউ না? ভাবো তো একটাবার। এই ভিটা কি? বুলেট যেই বেগে ওখানে প্রবেশ করছে সেটাই তো সেই ভি, তাই না? আর ওই ভিটাই আসলে এই অঙ্কের জন্য ইউ, তার মানে ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল কি লিখবা তুমি? ভি স্কোয়ার ইকুয়াল লিখবে 80/m। তাহলে ভি ইকুয়াল কি লিখবা? √80/m। প্রশ্ন এখন সমস্যা, এম জানো না, তাহলে এম কীভাবে বের করবা? বলেছে যে বুলেটকে 0.9 নিউটন বলে আকর্ষণ করছে, দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল mg যদি আমরা বলি তাহলে এত নিউটন, দ্যাট মিনস 0.w এর মান কত? 0.98 ইকুয়াল mg। এম জি এর মান কত? জি এর মান 9.8। আলটিমেটলি এম কত হবে? তাহলে এম হবে 0.98 ডিভাইডেড বাই 9.8। তাহলে এখান থেকে এম পাচ্ছ কি পাচ্ছ না বলো তো? তাহলে এই এমটা এখানে বসায় দেওয়া যাবে কি যাবে না? যাবে। তাহলে ভি বের হবে কি হবে না? ভি বের হয়ে যাবে। তার মানে কি তুমি এই জায়গায় বুলেট কত বেগে প্রবেশ করছে সেটা কিন্তু তুমি বের করতে পারছো। লজিকটা কোথায় ছিল? যে গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি ইকুয়াল ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো ইকের মান হচ্ছে 40, আমরা বলে ফেললাম যে ইকের মান 40, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল 40। এম ভি স্কোয়ার হাফ ওপাশে চলে গেল, 2টা ওপাশে গুণ হয়ে গেল, 80 হয়ে গেল। তাহলে ভি বের করতে হবে। এই জায়গায় বুলেট যত বেগে প্রবেশ করছে সেটাই তো আসলে ভি। তাহলে আমাদের এখান থেকে ভি এর মানটা আমরা কি করছি? বের করছি। এখন এই ভিটাই আসলে এখানকার ইউ, তাহলে ভি কত হবে? √80/m। এম আমরা আবার জানি না, কিন্তু বলেছে বুলেটকে কি করছে? পৃথিবী টানছে কত নিউটন বলে? 0.98 নিউটন বলে। তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল এমজি। তাহলে ডাব্লিউ এর মান কত? 0.98। তো 0.98 ইকুয়াল এমজি। এখান থেকে এম বের করে নেওয়া যাবে, এম বের করে, দ্যাট মিনস আমরা বুলেটের ভর বের করলাম। সেই বুলেটের ভর কি করলাম? এখানে বসিয়ে দিলাম, তাহলে বেগ বের হবে। অর্থাৎ এখানে বুলেটের বেগ কত ছিল সেটা বের হবে। আর এই বেগটাই তো আসলে কে? এখানকার আদি বেগ। তাহলে আমরা এইভাবে কি বের করতে পারছি? বুলেটের কিন্তু বেগটা বের করতে পারছি। ঠিক আছে, আমরা ইউ পেলাম। এখন এ কিভাবে পাবো সেটা একটা চিন্তা। এই যে ইকুয়েশন এফ ইকুয়াল কি? এম এ ইকুয়াল কি হবে? f/m। এফ কত? 2000, রাইট? এম কত? এই যে এখানে এম এর মানটা জাস্ট বসিয়ে দেবো, তাহলে এ বের হয়ে যাবে। সেই এটা আবার কোথায় বসাবা? এখানে বসিয়ে দেবা। তাহলে দেখো অনেক চিন্তা করতে হচ্ছে, এবং একটা অঙ্ক তোমাকে কত কনসেপ্ট রেডি করে দিচ্ছে। তোমরা যে ভিডিওটি যেগুলো দেখো তাও তো অনেক জ্ঞান বুদ্ধি পারে,
কোথাও ভুল করলে একটু বলে দিও। লাস্ট এই অঙ্কটা আমি করাচ্ছি না, কারণ যখন আমি মাস্টার ক্লাসের ভিডিওটা দিয়েছি তখন এই অঙ্কটা আমি করিয়েই দিয়েছি। একদম লাস্ট টপিকই ছিল আমাদের এইটা। সুতরাং এই অঙ্কটা আমার আর করানোর কোনো প্রয়োজন পড়ছে না, ডেসক্রিপশনে গেলে এই অঙ্কে এমনিতেই তোমরা পেয়ে যাবে।